দেখতে দেখতে শীত কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আর আমরা মূলত জানি শীতের সবজি মানে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, এই ধরনের সবজি কিন্তু শীতের বাজারে পুরো ছেয়ে থাকে। কিন্তু শীত বিদায় নেবার পরেই কিন্তু এই ওলকপি ফুলকপির আর সেভাবে দেখা মেলে না। তবে নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানীদের যে মত, তাতে তারা জানাচ্ছেন যে নিম এই যে ওলকপি ফুলকপি, তার পাশাপাশি বাঁধাকপি, এই ধরনের যে শীতের সবজি, সেগুলো কিন্তু সুন্দরবনের মাটিতে অন্য সময়, অর্থাৎ যে সময় এই ধরনের সবজি পাওয়া যায় না, সেই সময়ও চাষ করা যেতে পারে। সেই চাষ করার পদ্ধতিগুলো কিন্তু নিমফিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু জানিয়েছেন, এবং কৃষকদেরকে তারা জানাচ্ছেন এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। মাটিতে কিভাবে জল দিতে হবে এবং জল আটকে রাখতে হবে, সেই পদ্ধতিগুলো, এবং কি সার ব্যবহার করতে হবে, সেগুলো সেগুলো কিন্তু তারা নখের দর্পণে কিন্তু চাষিদেরকে দেখাচ্ছে। অসময়ের ফুলকপি একটি অত্যন্ত লাভজনক একটি চাষ। এক্ষেত্রে চাষি ভাইরা যদি এই অসময়ের ফুলকপি বা জলদি ফুলকপি চাষ করতে চান, তারা কিন্তু আমাদের জ্যৈষ্ঠ মাস থেকেই বীজ বপনের কাজটা করতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যখনই আমরা বীজ বপন করব, তার ঠিক 20 থেকে 25 দিনের মধ্যে সেই ফুলকপির চারা অবশ্যই যেন মূল জমিতে রোপণ করা হয়। যেহেতু আমরা এই সময়টা গ্রীষ্মকাল আসতে চলেছে, সেক্ষেত্রে আমাদের জমিটা যেন উঁচু হয় এবং তার পাশাপাশি জমিতে যেন জলসেচের যেন সুবন্দোবস্ত থাকে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা এই ফুলকপি চাষের ক্ষেত্রে যখন আমরা জমিটা তৈরি করি, সাধারণত আমরা বলে থাকি যে মোটামুটি 25 কেজি 25 কুইন্টাল আমাদের কিন্তু জৈব সার এবং তার 1 কুইন্টাল মতো খোল জাতীয় সার কিন্তু আমরা মূল জমিতে ব্যবহার করব। এছাড়া আর বাদ বাকি যে রাসায়নিক সার আছে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এছাড়া দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহা রিপোর্ট, লোকাল 18 বাংলা।